بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لها ثمانية أبواب منها باب اسمه الريان لا يدخلها إلا الصائمون رواه البخاري مسلم وفي رواية إذا دخل آخرهم أغلق رواه البيهقي بسند صحيح عن أمامة باهلي رضي الله تعالى عنه قال قلت لرسول الله صلى الله عليه وسلم مر بعمل فقال رسول الله صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا مثل له وفي رواية عليك بالصوم فإنه لا عدل له رواه البيهقي بسند صحيح عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البيهقي وفي رواية رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম। নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের সাথে সাথে আমাদের আরও কিছু দু একটি জরুরি কথা থাকতে পারে আলোচনার শেষের দিকে। বিষয়টি নির্ধারণের আমাদের আরও জরুরি প্রয়োজন যে বর্তমান মাসটি হচ্ছে রজব মাস। এক শ্রেণীর মানুষ, পুরুষ ও নারী, তারা বলছে রজব মাসে সিয়াম পালন করতে হবে। কারো বক্তব্য 27 রজব, কারো বক্তব্য রজবের প্রথম 10। যে যেভাবে সুবিধা মনে করছে সে সেভাবে বলে নিয়ে মুসলমানকে, মুসলিম পুরুষ নারীকে বিদআত এর উপরে আমল করার জন্য উদ্বুদ্ধ করছে, যা নাজায়েজ হারাম, যার ফলাফল জাহান্নাম। এই বিষয়ে আমরা স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের মনে রাখা ভালো হবে, সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। পক্ষান্তরে রোজা শব্দটির অর্থ হচ্ছে উপবাস থাকা। দুইটার মধ্যে কোনো সমতা নেই, অনেক অমিল। যা ভাবা প্রয়োজন মানুষ ভাবেও না, আমল করার প্রয়োজনও মনে করে না। ঠিক যেমন সালাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, আর রোজা নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। দুটো এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, যার পরিবর্তন নেই। আর খোদা, খোদ মানে নিজ,
আমানে এসেছে, খোদা নিজে এসেছে। তো যেদিন এসেছেন তার আগের দিন ছিলেন না, আর যার আশা আছে তার যাওয়া আছে। আর আল্লাহ এমন একজন নাম, এমন একটি নাম, আল্লাহ এমন একজন সত্তা যিনি আগে থেকে আছেন, চিরদিন থাকবেন। আউয়াল ওয়াল আখির, তিনি আগেও ছিলেন, এখনও আছেন, চিরদিন থাকবেন। আল্লাহর সাথে খোদার কোনো সম্পর্ক নেই। দোজখ শব্দের অর্থ হচ্ছে আগুন, আর জাহান্নাম শব্দের অর্থ যেখানে সর্ব ধরনের বিপদ, যেখানে জাক্কুম গাছ আছে, রক্তপুঁজ মিশ্রিত উত্তপ্ত জ্বলন্ত গরম পানি আছে, যেখানে আপনার ঠান্ডা পানি আছে, যেখানে আগুন আছে, যেখানে সাপ আছে, যেখানে বিচ্ছু আছে, যেখানে মানুষকে কষ্ট দেওয়ার যত ধরনের ব্যবস্থা হতে পারে সব আছে, তার নাম জাহান্নাম। সেটা দোজখ হয় কি করে? দুটোর মধ্যে কোনো সমতা নেই। জান্নাত, বেহেশত, বেহেশত বলতে যেখানে শান্তি পাওয়া যায়, স্বর্গ বা শান্তি। আর জান্নাত মানে বাগান, আবার ওটা আল্লাহ তাআলার বাগান, যেখানে সর্ব ধরনের সুবিধা আছে, যা মানুষ জানে, যা মানুষ জানে না। মানুষ তার বুঝের উপরে নাম দিতে পারে কি করে, যেটা মানুষ বুঝেই না। জান্নাত কি জিনিস এটা মানুষ ভাবতেই পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এর নাম হাদিসে কুদসি, আ'দাততু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দা পুরুষ নারীর জন্য এমন কিছু ব্যবস্থা করেছি, মারাত আয়নুন, যেটা চোখ কোনোদিন দেখেনি। চোখ তো দেখেছে আগ্রার তাজমহল, দেখেছে আপনার ওই কলিকাতার হাওড়ার ব্রিজ, দেখেছে ব্যাবিলনের ঘন্টা, দেখেছে ফ্যাক্স মেশিন। 50,000 বছর পরে আরো কিছু দেখবে, চোখ অনেক কিছু দেখেছে, দেখবে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা চোখ কোনোদিন কিয়ামত পর্যন্ত দেখতে পারে না। শুধু তাই নেই, একটার পর একটা বাক্য আকাশ ছোঁয়া। তারপরের বাক্যে আল্লাহ রাসূল বলেছেন, অমা সামিয়াত উযুনুন, জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, মানুষের কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে কি আছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। শুধু তাই নয়, পরের বাক্যটি আরো আকাশ ছোঁয়া। আল্লাহ তাআলা বলছেন, ওমা খাতারা বেকালবে বাসার, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতেই পারে না। নেনে মানুষ ভাবলেও তো একটা বানানোর হিসাব করে। সাদ্দাদের জান্নাত বানানো কাহিনী মিথ্যে, বানানো তো বহু দূরের কথা। মানুষ যেটা ভাবতেই পারে না সেটা বানাতে পারে কি করে? বুখারী মুসলিমের হাদিসে এসেছে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, জান্নাত আমি এমন করে রেডি করেছি যেটা মানুষের অন্তর ভাবতেই পারে না। তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে এর নাম বেহেশত? এটা হতেই পারে না। অপরদিকে জাহান্নাম, জান্নাত, সালাত, সিয়াম, আল্লাহ, এই নামগুলি আল্লাহ তাআলার দেওয়া, এইগুলি আল্লাহর রাসূলের দেওয়া। আর আপনাদের বিবেকের অবগতিতে আছে যে নাউনের পরিবর্তন হয় না। কোরআন বাংলাতেও কোরআন, কোরআন ইংরেজিতেও কোরআন, কোরআন উর্দুতেও কোরআন, নামের পরিবর্তন হয় না। তাহলে মানুষ কি করে সিয়াম কেটে রোজা করতে পারে, সালাত কেটে নামাজ করতে পারে, আল্লাহ কেটে খোদা করতে পারে, জাহান্নাম কেটে দোজখ করতে পারে, জান্নাত কেটে বেহেশত করতে পারে? এটা হয় কি করে? ওরাই করেছে এগুলা, যারা চিশতি, যারা বেদাতি, যারা তরিকাপন্থী, আজও যারা এদেশের মাটিতে নির্দ্বিধায় বুক ফুলিয়ে মিথ্যা ধর্ম জাতির সামনে প্রচার করছে, যাদের মুখ জোর, যাদের কলম জোর, যাদের অফিস আদালত জোর চিরদিনই আছে। আর ওরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যখন আসে তখন তারা ইরান থেকে এসেছে, আর তাদের হাতেই রাজত্ব থেকেছে, তারাই মোগল, তাদের হাতে ক্ষমতা থেকেছে 750 বছর। নইলে আগ্রার তাজমহল স্ত্রীর জন্য কবর বানাতে পারে ওর বাপের টাকা?
বাপের টাকশাল ছিল? নিজের টাকা দিয়ে 20,000 লোক 22 বছর কাজ করে 8 কোটি টাকা খরচ করে। হিসাব অনুপাতে যা দেখা যায়, সত্য মিথ্যে যাই হোক, কিছু এরূপ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রত্যেকটা জেলায় একটা করে ইসলামী বিশ্ববিদ্যালয় বানানো যেত এই টাকা দিয়ে। জবাব দেবে কে? ওরা চলে গেলেও এদেশে ক্ষমতা যারা রেখেছে তারা ইংরেজ 190 বছর। তাদের দালাল ছিল কাদিয়ানি, তাদের দালাল ছিল শিয়ে, তাদের দালাল ছিল বেদাতিরা। যার কারণে ঢাকা শহর, চিটাগাং শহর, সিলেট শহর, বরিশাল শহর, উড়িষ্যা, বিহার, মারাঠা, গুজরাট, দিল্লি, কলকাতা, সব শহরগুলি যারা বেদাতি তারা দখল করলো ইংরেজদের সহযোগিতায়। আমরা সেদিনও ছিলাম সৈন্যের উপরে, আজও আছে। তাই তারা আমাদের মনে করে ভুয়া। ইহুদি খ্রিস্টান যেমন মনে করে যে মুসলমানেরা ভুয়া, মোহাম্মদও ভুয়া, ঠিক তারা আমাদেরকে আজও মনে করছে, যেহেতু সব কিছুই তাদের। ক্ষমতা থাকলে সত্যকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যায়, এটা স্বাভাবিক পৃথিবীর গতি। এই নামগুলিও তাই। হক কথাগুলি মানুষের কাছে ভারী লাগে, চিরদিন লাগবে, এটা কথাই ঠিক। আমরা জানি যে সত্য তিতে, তার মানে গ্রহণ করা যায় না, শুধু এভাবে জানি, কিন্তু মানার আমাদের পরিবেশ আসে না। আসলেও পরিস্থিতি এমন হয়, অনুকূলে আসে না, তখন আমরা গা ভাসিয়ে দিয়ে চলতে থাকি, যা ঠিক নয়। যেহেতু বিচার হবেই, মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। আপনি মনে রাখবেন, মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা হাত্তা ইউকাদা মিন শাতিল কারনায় লিসাতিল জালজায়। দুনিয়াতে যদি একটা শিংওয়ালা ছাগল অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তাআলা অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন যে তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। মানুষের হক আদায় করা হবে। আদায় করতে 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 এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মানে মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। সেই দিন কে ভাবে, যা অনেক দেরিতে বলে মানুষ মনে করে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম সিয়াম শব্দের আবেদনিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের আবেদনিক অর্থ হচ্ছে উপবাস থাকা। অমুসলিমও উপবাস থাকে, দুটো এক নয়। আমরা সময় সাপেক্ষে বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, যেমন ভাবে তোমাদের পূর্বের মানুষের প্রতি ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগার হতে পারো। বিবরণে ফরজ সিয়ামের কথা বলা হয়েছে, যদিচ আমাদের বিবরণ আজকের জন্য নফল সিয়াম। বিবরণে বোঝা যায় যে শুধু আমাদের উপরে সিয়াম ফরজ করা হয়নি, পূর্বে যারা হাজার হাজার বছর পূর্বে এই পৃথিবীতে বসবাস করে দুনিয়া থেকে চলে গেছে, তাদের প্রতিও সিয়াম ফরজ ছিল। শেষে আল্লাহ তাআলা বলেছেন, এই ইবাদতটি পরহেজগার হওয়ার একটা বড় মাধ্যম। এক একটা ইবাদতের এক এক রকম গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সালাতের গুণে আল্লাহ তাআলা বলেছেন যে এ দিয়ে মানুষ অশ্লীল কাজ থেকে বিরত থাকে, সালাত দিয়ে। আর সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, সিয়াম দিয়ে মানুষ পরহেজগার হয়, মুত্তাকি হয়, তাকওয়াশীল হয়। যদিচ আমরা বুঝতে পারছি না, কই রমজানের আগেও যা ছিলাম, পরেও তাই আছি, মধ্যেও তা আছি, বুঝতে পারি না। তার মানে আসলেই তো সিয়াম কি জিনিস বুঝি না, তো মানবো কি করে? যেহেতু বুঝি না, কাজে মানাও হয় না। যেহেতু মানতে পারি না, কাজে পরহেজগারি তো বুঝতে পারি না। সব সমান সমান চলছে। সম্মানিত মসজিদের মুসল্লি, সিয়াম এমন একটি ইবাদত যা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, পৃথিবীর আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আমরা অবগত আছি যে সালাত এমন একটি ইবাদত যা দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। হজ এমন একটি ইবাদত যা কবুল হয়ে গেলে
মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার পিতামাতা তার মাতা তাকে জন্ম দিয়েছে। সে নিষ্পাপ হয়ে যায়। মানুষের জীবনে একটি ইবাদত আছে, সেটা হলো এই যে রাতের অন্ধকারে বা দিনে কোনো এক সময়ে যদি মানুষ এক ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহর নিকটে এক ফোঁটা চোখের পানি, কাতরাত দমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো এমন কিছু নেই যা আল্লাহর কাছে তত প্রিয় হতে পারে। তিনি কথাটিকে অন্য সময় এইভাবে বলেছেন, লায়াত খোলা নার আর রাজুল বাকা ফি খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালেজা লাবানু ফি জারে। গাভীর বাট, গাভীর ওলাম থেকে, গাভীর স্তন থেকে দুধ বের করে আবার ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা তাদের জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। বাক্যটি আমরা কি দিয়ে বুঝাতে পারি? বাক্য তো 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চলে গেছেন। হাদিসে বাক্য বিরাজ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে প্রবেশ করা অনুরূপী অসম্ভব। গাভীর ওলাম থেকে, স্তন থেকে, বাট থেকে দুধ বের করে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এটা কোনোদিন সম্ভব নয়, হতে পারে না সম্ভব। আল্লাহর ভয়ে যদি মানুষ কাঁদে তাহলে মানুষটি জাহান্নামে যাবে, এটাও হতে পারে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সিয়ামের ব্যাপারে তিনি বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে বোঝা যায়, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আপনি আমাকে একটা আমলের কথা বলেন যার ফলাফল জান্নাত। আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমল আমি আগ্রহ সহকারে করব। তখন আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। পৃথিবীতে অনেক ইবাদত আছে, কিন্তু সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত পৃথিবীতে নেই। অফিরে ওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করব বিনিময়ে জান্নাত হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা ঈদা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আগের বাক্যে তিনি বললেন, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। পরের বাক্যে তিনি বললেন, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। পৃথিবীতে অনেক ইবাদত আছে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এই বাক্যটি আমরা কিভাবে বুঝতে পারি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাহা সামানি আবওয়াব, নিশ্চয় জান্নাতে 8টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। নিশ্চয় জান্নাতের 8টি দরজা রয়েছে। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। তিনি বলেন, লায়াদখুলুহা ইল্লা সায়েমুন, এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করতে পারে, আর কেউ নয়। এখনো অত্র হাদিস বুঝতে পারিনি। অন্য বর্ণনায় এই হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা দাখালা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। এই দরজা দিয়ে আর কোনো মানুষ প্রবেশ করতে পাবে না। বিষয়টি বুখারী মুসলিমের অন্য হাদিস থেকে এইভাবে বুঝতে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে 8টি দরজা থেকে ফেরেশতাগণ ডাকবেন। যারা তাহাজ্জুদ পালন করে তাদের জন্য দরজা রয়েছে, যারা দান খায়রাত করে তাদের জন্য দরজা রয়েছে, যারা সিয়াম পালন করে তাদের জন্য দরজা রয়েছে, যারা হজ পালন করে তাদের জন্য দরজা রয়েছে। ইবাদতের মানে 8টি দরজা রয়েছে। দরজা থেকে ওই সময়ে সবাই চিৎকার করে ফেরেশতাগণ ডাকবেন, আসেন আসেন। যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন তারা এই দরজা দিয়ে আসেন,
যারা সিয়াম পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। অবশ্য ওই সময়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ আছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আছে, তার মধ্যে তুমি একজন। আবু বকর, তুমি এমন একটা মানুষ যাকে সব দরজা থেকে ডাকানো হবে। কি দিয়ে বুঝায় আপনাকে এখন আবু বকর কত সম্মানী? ওটা ওই বিচারের মাঠ ছাড়া বোঝানো যাবে না। আমি এখানে যা বলতে চেয়েছি সেটা হলো এই, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে, এই কথা তিনি বলেননি। দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, এই কথা তিনি বলেননি। তাহাজ্জুদ পড়ার শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে, এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে। আর কোন ইবাদত দিয়ে, সে যত দামি ইবাদত হোক না কেন, কোন ইবাদত দিয়ে অন্তত ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। সে যত বড় ইবাদত গুজার হোক না কেন। এমনিতেই আপনাকে কোনো সময়ে বলা হয়েছে যে একটা আশ্চর্য ইবাদত আছে যার নাম নম্র আচরণ, সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা ইজা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আদম সন্তান মুমিন পুরুষ নারীর দাড়ি পাল্লাতে সবচেয়ে যেটা ভারী আমল রাখা হবে সেটা হলো সদাচরণ, নম্র আচরণ। নম্র আচরণের উপর দিয়ে আর কোনো ভারী আমল নেই। এটা একটা আমল, এটা আশ্চর্য, যেটা আপনি টিকতেই পারেন না। আজকেই রিক্সা থেকে নামার সময়তে আপনার রিক্সাওয়ালার সাথে অনেক তর্ক হয়ে গেছে। আচ্ছা, আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ, রিক্সাওয়ালার সাথে তর্ক করে আপনার কি হলো? আপনার কি সবই টাকা নিয়ে নিবে? আচ্ছা, না হয় 20 টাকা বেশি চেয়েছে, এত কথা বললেন কেন? ভদ্রতা বিক্রি করে কি বাড়ি থেকে বের হয়েছেন নাকি? বুঝলাম না। মধ্যেখানে কথা, ভদ্রতা দেখা দিয়ে একটা বাক্য আপনার সামনে পেশ করি যেটা আপনার মেনে নেওয়া খুব কঠিন। নারীরা চিরদিনই দুর্বল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালি ছিল, আল্লাহ রাসূল আয়েশার কাছে ছিলেন। হাফসা কিছু তরকারি দিয়ে একটা বাটি পাঠিয়েছেন দাসীর হাতে। দাসী হাফসার পক্ষ থেকে তরকারি নিয়ে আয়েশার ঘরে ঢুকেছেন। আয়েশা বললেন, এই কি? বাটিতে তরকারি। কে পাঠিয়েছে? হাফসা। শোনার সাথে সাথে বাটির উপরে এক থাবা মেরে বাটিটা ফেলে দিলেন, একবারে ভেঙে চুরচির হয়ে গেল। আল্লাহ রাসূল বাটিটা উঠালেন, উঠিয়ে তাকে ঠিক করে সাজালেন, তারপরে এক পদার্থ দিয়ে জোড়া লাগালেন, এরপরে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি আয়েশার দাসীর হাতে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও তুমি এটা নিয়ে যাও। বুখারী মুসলিমে এই পর্যন্ত আসলো, কিন্তু আল্লাহ রাসূল কিছু বললেন, এটা বোঝা গেল না। তিনি বললেন না, তুমি আশ্চর্য মেয়ে, আরে তুমি এই ধরনের মেয়ে, আরে আয়েশা তুমি এই কাজ করলে, একটা দাসীর হাতে থাবা দিয়ে বাটিটা ফেলে ভেঙে দিলে, মানে কোন কথাই নেই। আপনার ভাষা তো আপনি জানেন অন্তত, আর আপনার স্ত্রী জানে, ছেলে মেয়ে জানে। দেখেন, আর কোনো শব্দ নেই। তিনি এই কথাও বলেননি এরকম একটা কাজ করলে তুমি, এই কথা বলেছেন তার প্রমাণ নেই। আপনাকে আমরা ভদ্রতার হিসাব দেখাতে পারি তিনি কত ভদ্র মানুষ। বলছিলাম, ইবাদতের জগতে মানুষের যত ইবাদত আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যদিচ সদাচরণ, যেটা বিচারের মাঠে সবচেয়ে ভারী। এরপরেও ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম, যার তুলনায় পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। আপনি দেখুন, ধারাবাহিক আপনার সামনে আমি পেশ করছি যাতে করে আপনার সামনে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নার সাবিনা খারিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরানো হবে। বুখারী মুসলিম।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আনিন নারে ওয়াজহাহু মিন মিয়াতে মাসিরা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তার থেকে জাহান্নামকে সরিয়ে দেওয়া হবে 100 বছরের পথ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারে খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের দূরত্ব ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান। আকাশ জমিনের ব্যবধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত ছিল তত পথ ছিল জমিন থেকে আকাশের ব্যবধান। বর্তমান যুগে মানুষের তৈরি বাহন যানবাহন 500 বছর উড়ে গেলে একটা বিমান যত পথ যাবে জমিন থেকে আকাশের ব্যবধান তত। 50,000 বছর পরে মানুষ সবচেয়ে যেটা দ্রুতগামী বাহন তৈরি করবে, সেটা 500 বছর উড়ে গেলে যত যাবে জমিন থেকে আকাশের ব্যবধান তত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জমিন থেকে আকাশের ব্যবধান কত? আপনাকে আমি কি দিয়ে বুঝাই মানুষের শক্তি আর আল্লাহর শক্তির মধ্যে সমতা কি? মানুষ বুঝে না যে আল্লাহ কি, কাকে বলে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লাউ তালামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহাদতুম কালিলা। আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন আল্লাহকে বুঝি, তোমরা যদি আল্লাহকে বুঝতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই হাসার তো সময় আসেনি আমাদের। আপনার বয়স 50 বছর, একদিন রাতে কেঁদেছেন? আল্লাহর ভয় মনে পড়ে? দিন রাত হাসি, একবার বউ নিয়ে, একবার বেটি নিয়ে, একবার বান্ধবী নিয়ে, একবার ভাবির সাথে, একবার টিভি নিয়ে, দিন রাত কত হাসি। আপনি বুঝতে পারছেন না পৃথিবী হচ্ছে ধোলা খেলার জায়গা। এ তো শহরে বসবাস করেন, আপনাকে আমি ভালো করে বুঝাতে পারবো না। আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মানুষ। বাচ্চারা রাস্তাতে বসে ধুলা এক জায়গাতে জমা করে পেশাব করে, তারপর ওই পেশাবের উপরে, ধুলার উপরে একটু করে লাথি মেরে দৌড়িয়ে পালিয়ে যায়। এটা যেমন পৃথিবী তেমন। বলেন তো, তার ধুলা জমা করে পেশাব করে ঘর বানানোর দাম কি আছে? যদি আল্লাহ তাআলা এর চেয়ে দুর্বল উদাহরণ পেশ করেছেন, সেটা বলেছেন মাকুড়সার জাল হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর। তা আপনি তো আর বুঝতে পারছেন না আল্লাহ কাকে বলে, কাঁদবেন কি করে? আল্লাহকে ভাবারও প্রয়োজন নেই, ভাবার সুযোগও নেই। যেদিনই পেটে বাচ্চা এসেছে সেদিনই স্বামী স্ত্রী ভাবছে কোন স্কুলে ভর্তি করা যাবে, ইংরেজি শেখাতে হবে ছেলেকে। 5 বছর বয়সে কোটি টাকা খরচ করে, মাথায় গোবর ঢুকেছে। 5 বছরের ছেলের পিছনে কোটি টাকা খরচ করে। 7 বছরের ছেলেকে বানাবে মাইকেল মধুসূদন দত্ত, অথচ ইংরেজি শিখেছে 40 বছর বয়সে। 50 বছর বয়সে লন্ডন গেছে। আপনি 7 বছরের ছেলেকে মাসে 50,000 টাকা খরচ করে এত কিছু শিখাতে চাইলেন কি করে? কি হিসেব? তার মানে মানুষ তো ইমান আমান বিক্রি করে তো খেয়েছে, বুদ্ধিও হারিয়ে দিয়েছে। এটা হয় কি করে? আপনি কি দিয়ে আল্লাহকে চিনবেন, কি দিয়ে আল্লাহকে বুঝবেন? কাজে এই ব্যবধান বুঝতে পারবেন না। জমিন থেকে আকাশের ব্যবধান কত, মানুষ কোনোদিন হিসাব করতে পারবে না। জমিন থেকে আকাশের ব্যবধান কত, মানুষ হিসাব করতে পারবে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে কত দূরে সরিয়ে দেবেন। সত্যই যদি মানুষ জানতো, তাহলে সিয়াম পালন করার চেষ্টা করত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইশফায়ানি ইয়াউমুল কিয়ামা। বিচারের মাঠে সিয়াম এবং কোরআন আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠ যদি বুঝাতে পারতাম, তাহলে আপনার পক্ষে কথা বলা বিষয়টি কত সুবিধাজনক আর কত উপকারী ব্যাপার এটা বুঝাতে পারতাম। যেহেতু বিচারের মাঠ বুঝাতে পারছি না, কাজে সিয়াম আপনার কত বড় উপকারী
কোরআন আপনার কত বড় উপকারী আপনাকে আমি কি দিয়ে বুঝাই। বিচারের মাঠে কথা বলবে আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়। বিচারের মাঠে কথা বলবে কালে পাথর, হজ করতে গিয়ে যেই পাথরে চুমা দেওয়া হয়, সত্য সত্যই যদি টাকা বৈধ হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে কোরআন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। দিন রাত 24 ঘন্টা, মাস মাস, বছর বছর কোরআনটা কাপড় জুজদানের ভিতরে ঢুকে রেখে দিলেন। কোরআন আপনার পক্ষে কথা বলবে মানে ইতস্তবোধ হয় না? লজ্জাবোধ হয় না? খারাপ লাগে না? বিবেক নেই, বুদ্ধি নেই, বোধোদয় নেই, হিতাহিত জ্ঞান নেই, বোধগম্য নেই? বলেন কি আপনি পশু নাকি আপনি? যদিচ আপনার বিষয়টি আল্লাহ খুব কঠিন ভাবে পেশ করেছেন। আল্লাহ বলতে বলতে বলছেন যে কাল আনাম, ওরা পশু। পশুর কথা বলতে বলতে বলছেন বাল হওয়া আজাল, পশুর চেয়ে খারাপ, কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। আচ্ছা বলেন তো, মানুষ কুকুর সিরিয়ালের চেয়ে যদি খারাপ হয় তাহলে সেটা কি? আল্লাহ বলছেন যে মানুষ খারাপ হতে 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 কালানাম, পশুর মতো হবে। আচ্ছা পশুর পরেও আল্লাহ থামলেন না, বলছেন যে ভালো আজাল, পশুর চেয়ে খারাপ। মানুষ খারাপ হতে হতে কুকুর সিরিয়াল হয়ে গেছে। আচ্ছা এইটাই তো সবচেয়ে খারাপ, এর চেয়ে খারাপ আর কি হতে পারে? যখন কিছুই বুঝে না তখন মানুষ হলো কুকুর সিরিয়ালের চেয়েও খারাপ। সারা বছর কোরআনটা কাপড়ের ভিতরে ঢাকা আছে আপনার ঘরে, কোরআন আপনার পক্ষে কথা বলবে, এটা আপনি কি দিয়ে বুঝলেন? কোরআন আপনার জন্য কত বড় বিপজ্জনক, বিচারের মাঠ ছাড়া বুঝাতে অক্ষম। একদিন এক সন্ধ্যা পড়ার আপনার সময় হয় না। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম, কোরআন তোমার পক্ষে হতে পারে, কোরআন তোমার বিপক্ষে হতে পারে। পক্ষে হবে কিভাবে? কোরআন বিচারের মাঠে বলবে, রব্বি মানাতাহুন নাওমা বিল লাইলি ফাশাফাইনি ফিহি। আল্লাহ এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, আমি কোরআন বলছি এর ব্যাপারে আমি সুপারিশ করছি, তুমি একে জান্নাতে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে কোরআন, তোমার কথা শুনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। বলেন এই বাক্যের অনুকূলে আপনি আছেন কিনা? আপনাকে আমি নিচে নামাতে 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 একবারে ছোট স্তরে নিয়ে চলে আসলাম। দুনিয়াতে একটা ছোট্ট সূরা আছে যেটা আপনার মুখস্থ থাকার কথা, তার নাম সূরা ইখলাস। এটা তো যদি বুঝতে না পারেন সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়? জীবনে একটু সুযোগ হবে না? দেখেন তো মাঝে মধ্যে সুযোগ হয় কিনা। না হলে মাগরিবের পরে পড়েন, 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আপনি আবার ভাবিয়েন না যে এত নেকি হবে। এত নেকি ভাবলে তারা আল্লাহকেই চিনেন না আপনি। তার তো রহমতের অভাব নেই, আপনি কেন পড়তে পারেন না? অন্তত একবারে নিম্নে এসে কথাটা বললাম, অন্তত যাতে করে আপনার কাছে সহজ হয়। সেম বিচারের মাঠে বলবে, রব্বি মানাতুহু শাহওয়াতা বিন্নাহারে ওয়াত্তামা বিন্নাহারে ফাশাফাইনি ফিহি। প্রতিপালক আমি দিনে এই লোকটিকে 2টি কাজ করতে দিনি। 1, আমি দিনে তাকে খেতে দিনি। 2, আমি দিনে তার প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। আমি তাকে ঠেকিয়ে রেখেছি। ফাশাফাইনি ফিহি, এই ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে সেম, আমি তোমার সুপারিশ গ্রহণ করলাম, আমি তাকে জান্নাতে দিলাম। এখানে আপনার সাথে আমাদের জরুরি একটি কথা রয়েছে। সেম বিচার মাঠে কথা বলবে বটে, তবে 2টা কথা রেখে দিয়েছে। সেম বলবে প্রতিপালক আমি তাকে 2টা জিনিস করতে দিনি। 1, দিনে খেতে দিনি। 2, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। না খেয়ে থাকা সহজ, কিন্তু প্রবৃত্তিকে ঠেকিয়ে রাখা সহজ নয়। এই কথা নিয়ে আমাদের কথা হবে, আবারও আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম ইয়াফুল হাসানাতু বিআসারি আমসালিহা কুল্লু আমাল ইবনে আদম ইয়াফুল হাসানাতু বিআসারি আমসালিহা
ইলা সাবমিয়াত যাব। قال الله تعالى ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এর নাম হাদিসে কুদসি, ভাষা রাসূলের মুখের আর কথাগুলি আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক নেকিকে 10 থেকে 700 আরো বেশি করা হয়। যখনই আদম সন্তান কোনো নেকি করে, এক নেকি করলে আমি ফেরেশতাকে বলি 10 লিখো। এরপরে আমি বলি ওটা বাড়াতে থাকো 700 পর্যন্ত। তারপরে বলি আরো 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 অনেক, বাড়াতেই থাকো। মানুষ যেমন ঘোড়ার বাচ্চা গরুর বাচ্চাকে খাওয়িয়ে লালন পালন করে বড় করে, আমি আদম সন্তানের নেকিকে এইভাবে বাড়াতে থাকি। এটা আমার কাজ। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সম, তবে সিয়াম এরকম নয়। সিয়াম পালন করে 2-1 নেকি পাওয়া যায় না, সিয়ামে নেকি নাই। আব্দুর রাজ্জাক সাহেব বলেন, কি কথা, সিয়ামে নেকি নাই মানে? জি, সিয়ামে এরকম কোনো নেকি নেই। 10, 5, 20 এরকম কোনো নেকি সিয়ামে নেই। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ঠান্ডা রাতে, গভীর রাতে বিছানা ত্যাগ করে ওযু করে তাহাজ্জুদ পড়া খুবই কঠিন। যতই কঠিন হোক না কেন, আল্লাহ কোনোদিন কিয়ামত পর্যন্ত বলবেন না যে প্রতিদান আমি দেব। তিনি বলবেন, এই ফেরেশতা, তাহাজ্জুদের নেকি তোমরাই লিখে দাও। কোটি টাকা দান করেন তবুও হবে না, কোনোদিন আল্লাহ বলবেন না দানের নেকিটা আমি লিখে দিই। তিনি বলবেন, ফেরেশতা, দানের নেকিটা তুমি লিখে দাও। বৈধ টাকা দিয়ে হজ করে নিষ্পাপ হয়ে গেলেন মায়ের প্রসবের মতো। এরপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন না, ফেরেশতাকে বলবেন নেকি তুমি লিখে দাও। নিজে বলবেন না যে হজের নেকিটা আমি নিজে লিখি। কি দিয়ে আপনাকে আমি বুঝাই সিয়াম কি জিনিস আর হজ তাহাজ্জুদ সাদকা কি জিনিস। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা, জাতির সামনে আমরা সঠিকভাবে দিন পেশ করতে পারলাম না। আর যদি সত্য সত্যই বুঝাতে পারি তাহলে আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মানুষ যেন আমাদের কথা কবুল করে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা এই কথাটা বললেন, কিন্তু এই কথার সাথে আর একটা কথা লাগিয়ে রেখেছেন, ওয়াইয়াদা তামাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি। আমার কারণেই তো সে 2টা জিনিস ছেড়েছে, এক খাদ্য ছেড়েছে, এক প্রবৃত্তি ছেড়েছে। এই জন্য আমি নিজে হাতে নেকি দেব। এরকম কোনো বাক্য সলাতের ব্যাপারে বলেননি, এরকম কোনো বাক্য হজের ব্যাপারে বলেননি, এরকম কোনো বাক্য দানের ব্যাপারে বলেননি, এরকম কোনো বাক্য যাকাতের ব্যাপারে বলেননি, এরকম কোনো বাক্য কান্নাকাটির ব্যাপারে বলেননি। শুধুমাত্র তিনি বলছেন আমি নিজ হাতে নেকি দিব। কেন? এর 2টি কারণ। একটি হচ্ছে আমার কারণে আমাকে সন্তুষ্ট করার জন্য খাদ্য ছেড়েছে, আর আমাকেই সন্তুষ্ট করার জন্য প্রবৃত্তিকে ত্যাগ করেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রবৃত্তি কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মুহলিকাতুন, পৃথিবীতে 3টি জিনিস আছে যার ফলাফল ধ্বংস। মানুষ তা করলে ধ্বংস হবেই। তার একটি হচ্ছে সৌহন্যতা, কৃপণতাকে মেনে নেওয়া। কেউ যদি কৃপণ হয় তাহলে সে ধ্বংস হবেই। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। তাই তো তিনি দিন রাত সালাতের সালামের পূর্বে সকাল সন্ধ্যায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বখল, হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াত্তাকু শুহা ওয়া শুহা আহলাকুম মান কানা ক্বাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, তোমরা কৃপণ হলে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবে। তাহলে কৃপণতা মানুষ যদি অবলম্বন করে তাহলে সে ধ্বংস হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, যে প্রবৃত্তিকে মেনে নেয় সে ধ্বংস হবেই।
যে প্রবৃত্তিকে মেনে নেয় সে ধ্বংস হবেই, যে প্রবৃত্তিকে মেনে নেয় সে ধ্বংস হবেই। পরের বাক্যে তিনি বললেন, এই জাবুল মারিবে নফসিহি, যে আত্ম অহংকারী, অর্থ সম্পদ বিদ্যার অহংকার করে সে ধ্বংস হবেই। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, অবশ্যই অবশ্যই জাহান্নামকে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা, অবশ্যই অবশ্যই জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট কেলেস দ্বারা। জিবরাইল জাহান্নাম দেখে আসো, জাহান্নাম দেখে এসে জিবরাইল বললেন, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, জাহান্নামে কি কেউ যাবে? হায় হায় হায়, জাহান্নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, এখানে কে যাবে? জিবরাইল যাও, আবার জাহান্নাম দেখে আসো। আবার জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? তার মানে জাহান্নামকে প্রবৃত্তি দ্বারা ঘেরা আছে। প্রবৃত্তির বিরোধিতা কে করতে পারে এটা জিবরাইল বিশ্বাসই করেন না, সেজন্য বললেন সবাই যাবে। দেখি প্রবৃত্তির উল্টা চলতে পারে কে? সকালে আজকে দাড়ি চেঁচে এসেছেন, দাড়ি চাঁচা হচ্ছে মন মতো চলা, প্রবৃত্তিকে মেনে চলা। এখনো প্যান্টটা টাকানোর নিচে আছে, তার মানে আপনি প্রবৃত্তিকে মানেন, মন মতো চলেন। নির্দ্বিধায় সুদ খাচ্ছেন, ঘুষ দিচ্ছেন, তার মানে আপনি মন মতো চলেন, জাহান্নাম আছে ধরা। জোর করে জমি দখল করেছেন, দলীয় দাপট দেখিয়ে বাড়ি দখল করেছেন, জুয়াচ্চর। পরের বাপের জমি দখল করো, দলীয় দাপটে হিসাব পাও না, অতিরিক্ত সম্পত্তি নাকি? কাপুরুষের সন্তান কাপুরুষ, তোমার বোধোদয় নেই, তোমার বোধগম্য নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই, তুমি দলীয় দাপটে মানুষের বাড়ি দখল করো, রাস্তাঘাট বন্ধ করো, কাপুরুষ। অশিক্ষিত সন্তান তুমি, তুমি বন্য, তুমি বর্বর, তুমি অসভ্য, তুমি ঘৃণিত, তুমি জাতির জন্য কলঙ্ক, তুমি জাতির জন্য বোঝা, কাপুরুষ। তুমি জাতির কে উপকার করতে পারো? তুমি জাতির উপরে জুলুম করার জন্য জন্ম নিয়েছ। তোমার বিদ্যা, তোমার বুদ্ধি, তোমার সম্পদকে কবর দিতে জন্ম নিয়েছে, তুমি মনে রেখো। তুমি দলীয় দাপট দেখিয়ে প্রবৃত্তির অনুসরণ করে চলো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। শুনুন, মনে কিছু নেবেন না, আপনার মেয়ে এখনো বাজারে চলছে মাথায় কাপড় না দিয়ে, ও হিন্দুর মেয়ে। প্রবৃত্তি কাকে বলে? একই বলে, প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে, বেহায়া হয়ে, স্তন উঁচু করে রাস্তাঘাটে ঘুরে, ও আবার তাহাজ্জুদ পড়ে, ও আবার রমজান মাসে রোজা থাকে, এই প্রবৃত্তির অনুসরণ করে, এর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এর প্রবৃত্তি দিয়েই জাহান্নাম ঘেরা আছে। আপনার মেয়ে এখন মসজিদে আসলে কি হবে? বাড়িতে যাওয়ার সাথে সাথে সে দুলা ভাইয়ের কোলে বসে গল্প করে। বেহায়া, লজ্জাহীনা, পেয়েছে কি? মেয়ে তুমি সাবধান থাকো, তুমি জাতিকে অপমান করে, জাতিকে পাপী করে রমজান মাসে রোজা থেকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করো না। তোমার চুল দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। তুমি প্রবৃত্তির অনুসরণ করো। তুমি মুসলমানের মেয়ে, তোমার লজ্জা হয় না? তোমাকে খারাপ লাগে না? তোমার লজ্জা হয় না? তোমাকে খারাপ লাগে না? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছ? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছ নাকি? তোমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার, ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার, ঈমান নেই যার, জান্নাত নেই তার। আপনি বলুন, আপনি প্রতি বছর হজ করতে যাচ্ছেন, আপনার পাশে আপনার মেয়ে বসে থাকে নগ্ন হয়ে, তাহাজ্জুদ পড়ে ধর্ম দেখাচ্ছেন। ধর্ম কি পৈতৃক সম্পত্তি? धर्म की राजशाही चांपाई इधर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। जो धर्म की बापर जमी नाकि যে আপনি এদিকে চাষ করতে পারেন, এদিক থেকে চাষ করতে পারেন, ইচ্ছা মতো চলবেন, অসম্ভব হতে পারে না। ধর্মের সাথে আপনার আপোষ চলতে পারে না। অতএব আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। তাহাজ্জুদ পড়া লাগবে না, আগে মেয়েকে ঠিক করুন। কেন?
তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিনি জোরালোভাবে বলেছেন, তিনি একবার বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো যাবে না জান্নাতে। একবার তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। বাড়িতে আপনি কাপুরুষ বসে থাকেন, আপনার স্ত্রী বাজারে বাজারে হাট করে বেড়াই, বাজার করে বেড়াই, কাপড় কিনে বেড়াই, আপনার মরা হয়, মরতে পারেন না আপনি? বড় ছেলে কি আপনার মারা গেছে, আপনি মরেছেন নাকি? ও কেন বাজারে যাবে? মোহর দেন আপনি, আর লোকে মারে ধাক্কা, খারাপ লাগে না? শরীরে কি সবই পুজ, একটুকু রক্ত নেই? শরীরে কি সবই পুজ, একটুকু রক্ত নেই? খারাপ লাগে না? শুনুন, 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন, আমি অনুবাদ করে আপনাকে আমি শোনাচ্ছি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। সে প্রবৃত্তিকে মেনে চলে, সেম তার পক্ষে কথা বলবে না। আর রাজলত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা রাস্তাঘাটে নির্দ্বিধায় গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে, এরাই হচ্ছে পুরুষের বেশধারী নারী। এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। যেই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। আমি অনুবাদক, আমি কিছু বাকি রেখে কথা বলিনি, আপনি মনে কিছু নিয়েন না। কিয়ামত পর্যন্ত আপনি আমার কথার ভিতরে সরিষা ঢোকাতে পারেন না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। অতএব আজকে সন্দেহ হতে হতে আপনি পরিবর্তন হন, প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করুন, তাহলে সিয়াম আপনার পক্ষে কথা বলবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি? প্রবৃত্তির অনুসরণ করে যে সে রোজা থাকে, সিয়াম থাকে না। আপনার মেয়ে 11টায় বাজারে যায় রমজান মাসে, অনেক কিছু ইফতারি নিয়েছে, সাজাবে, আব্বু খাবে, দুলাভাই খাবে, ভগ্নিপতি খাবে, শয়তান খাবে, কত সুন্দর করে সাজাচ্ছে, সব কেউ নিজে খাওয়াচ্ছে, কত ফুর্তি। ধর্ম বাপের জমি, ধর্ম পৈতৃক সম্পত্তি। এইভাবে রমজানের রোজা রেখে জান্নাত কিনতে চাইবে, হায় হিসাব পায় না যে এর জন্য জান্নাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, আমার কথা ভারী মনে করলে কিছু আসে যায় না, আপনার পরিবর্তনের জন্য এসেছি। চাচ্ছি যে দিক দিয়ে কথা ঢুকবে আর এক দিক দিয়ে যেন বের হয়ে যায়, আর ছিদ্র হয়ে থাকে অন্তর 20 বছর অন্তত। তাহলে কথা আপনার মনে থাকবে, প্রবৃত্তির অনুসরণ করে জান্নাত পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে নিজ হাতে জান্নাতে দেবই, আমি প্রতিদান দেবই। কেন? সে আমাকে সন্তুষ্ট করার জন্য 2টা কাজ ত্যাগ করেছে। 1 প্রবৃত্তি, 2 খাদ্য। আপনি বলুন, আপনি রোজা রাখেন না, সিয়াম রাখেন? সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। মিথ্যে কথায় ব্যবসা করেন, আপনি রোজা থাকেন, সিয়াম নয়। আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে ঘুরে, আপনার স্ত্রী রোজা থাকে, সিয়াম নয়। আপনার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, ও রোজা থাকে, সিয়াম নয়, ও উপবাস থাকে। হিন্দু উপবাস থাকে, ওইও নেকি পাবে না, এও নেকি পাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, সিয়াম একটি ব্যতিক্রম ইবাদত। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাজুল আমালু ইয়াউমুল খামিস ওয়াল ইসনাইন, মানুষের পাপ এবং নেকিকে বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মনটা চায়, ওয়ায়ুরাজু আমালি ওয়া আনা সায়েম, আমার যখন আমল পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। মসজিদের মুসল্লি বুঝাতে পারিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ চাই যে আমার যখন ইবাদত পেশ করা হবে আমল, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বুঝাতে পারলাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়।
আমি মোহাম্মদ চাই, আমার মনটা চাই, আমাকে ভালো লাগে। আমার যখন রিপোর্টটা দেখবে আল্লাহ, তখন দেখুক যে আমি সেম আছি। না, বুঝাতে পারলাম না। তার মানে আপনারও মন চাওয়া জরুরি। আপনিও বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মিন কুল্লি শাহরিন কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতে পারে, 13, 14, 15, বা মাসে 3 দিন, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু ইয়াউমি আরাফা তাসবাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার দিন একদিন সিয়াম পালন করে, তাহলে 1 বছর আগেকার পাপ 1 বছর পরের পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আতাসবাল্লাহি ওয়াকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। কেউ যদি মুহররমের একদিন সিয়াম পালন করে, তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, মান সামা রমাজান না সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল। কেউ যদি রমাজান মাসে সিয়াম পালন করে, তারপরে শাওয়ালের 6 দিন সিয়াম পালন করে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয়। শাওয়ালের 6 দিন সিয়াম পালন করলে তাই নাকি হবে। উল্লেখ্য যে হাইজের কারণে, ঋতুর কারণে মহিলার যে রমাজানের রোজা ছুটে গেছে, সিয়াম ছুটে গেছে, এটা আগে করতে হবে, তারপরে শাওয়াল। এই কথা মিথ্যে। রমাজানে যে হাইজের কারণে সিয়াম ছুটে গেছে, সেদিন সারা বছরে করবে, জীবনে একদিন করবে। আর শাওয়ালটা শাওয়ালেই করতে হবে। অতএব যারা বলেছে আগে ফরজ তারপরে নফল, এই কথা মিথ্যা বলেছে। ওই হাইজের সিয়ামের জন্য বহু সময় আছে, আর শাওয়ালের সিয়াম শাওয়াল পার হলেই চলে যায়। কাজে এটা আগে করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, তাই তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুম শাবানা কুল্লাহু। আল্লাহ রাসূল প্রায় পুরো শাবান সিয়াম পালন করতেন, শেষে 2-1 দিন বাদ দিতেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাজান। আল্লাহর নবী পুরো 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমাজান, এই শাবান ও রমাজানের পুরো 2 মাস সিয়াম পালন করতেন, শেষে 2-1টা বাদ দিতেন। কেন? তার জানা ছিল না সেই দিন কোন দিন, যেদিন রিপোর্ট পেশ করা হবে 15ই শাবান। সেটা কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাওলানারা জেনে নিল সেটা 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। এটা নগদ মিথ্যে। এরই নাম বিদআত। 15ই শাবান সিয়াম পালন করলে পাপ হবেই। যারা প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে, তারা শাবান মাসও করবে। নইলে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করবে। প্রথম থেকে 15 পর্যন্ত 15ই শাবান সিয়াম পালন করার চেষ্টা করবে। অবশ্যই 1 দিন নয়, অবশ্যই 2 দিন নয়, হয় প্রতি মাসে 3 দিন, নইলে শাবান মাসে বেশি বেশি। রাসূলের জানা ছিল না সেই দিন কোন দিন, এই ভণ্ডরা জেনে নিল সেই দিন 15ই শাবান। যার কাছে জিবরাইল আছেন তিনি জানতে পারলেন না 15ই শাবান, এরাই জেনে নিল সেটা 15ই শাবান। সেটা হয় কি করে? সাবধান থাকুন সম্মানিত মসজিদের মুসল্লি। রজব মাসে কোনো সিয়াম নেই। রজব মাসে সিয়াম থাকলে এটাই হবে বেদাত। রজব মাসে সিয়াম থাকলে এটাই হবে বেদাত। পৃথিবীতে অনেক বেদাত আছে, তার এটা একটা বেদাত। 27শে রজব সিয়াম পালন করা একটা ভুয়া কথা, এটা বিদাত, এটা একটা মিথ্যে কথা, এটা বিদাত, একটা মিথ্যে কথা। রজব মাসে সিয়াম পালন করা থেকে বিরত থাকুন। আপনি আপনার মতো করবেন বৃহস্পতিবার, সোমবার, আপনি আপনার মতো করবেন প্রতি মাসে 3টে। এইভাবে আপনি সিয়াম পালন করে যান। বেশি করলে 2 দিন, 1 দিন করেন, 2 দিন এমনি থাকেন। তার চেয়ে বেশি করলে 1 দিন সিয়াম থাকেন, 1 দিন এমনি থাকেন। আর বেশি বেশি সিয়াম পালন করলে আপনার স্বাস্থ্য বেশি হবে না, আপনার স্ত্রী এরকম মোটা হবে না, সকালে এত হাঁটা লাগবে না। অভ্যাসে আসেন, সিয়াম বেশি করে পালন করেন, শরীর ঠিক হয়ে যাবে, ইবাদতও হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, সুখ শান্তি পাবেন। রাসূলের দেওয়া নিয়মকে, আল্লাহর দেওয়া নিয়মকে মেনে চলুন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের জুমার শেষ হাদিসটি যেটি বলতে চেয়েছিলাম, বলেইছিলাম গত জুমায়, ভূমিকম্প হয় কেন? ভূমিকম্প হওয়ার 3টি কারণ। একটি কারণ হচ্ছে 3টি পাপের কারণে 3টি বিপদ আছে। 1 ভূমিকম্প, 2 আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর বানর, হবেই। 3 সর্ব ধরনের সমস্যা নেমে আসবে পৃথিবীতে। মারামারি, হইচই, দাঙ্গা ভাঙা, জবে করা, অশান্তি অশান্তি সব জায়গায় নেমে আসবে। 3টি বিপদ।
এক, ভূমিকম্প; দুই, আকার আকৃতি পরিবর্তন; তিন, সর্বধরনের সমস্যা। তিনটি পাপের কারণে। এক, এজা সারেবুল খমরা, মানুষ যখন মদ খাবে; দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব বাড়িতে মেয়ে নাচে। এই যে ঢাকা শহরে বসবাস করেন, আপনার বাড়িতে 5 তলা 30টা রুম আছে, সব ঘরেই যে বেটি ছেলে ল্যাংটা হয়ে নাচে। আপনি ভূমিকম্প হবে না এখন আপনি ভাবছেন কি? সবাই যে তাহাজ্জুদ পড়ে জেনা করছে। আপনাকে আমি বলিনি আল আইনানা তাজনিনা জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেলাল কালব তাতামনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। আপনার মেয়েকে যদি আমি বেশ্যালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা ইজাস্তাতারাত, যখন কোনো মহিলা সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক মাখে, সুমা মারাত বিমাজলিসিন, তারপরে মানুষের পাশ দিয়ে হেঁটে যায়, ভাইয়া কেদা কেদা জানিয়ে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। আমি অনুবাদক জনাব, 1450 বছর পূর্বে যা আরবি বলেছেন আমি অনুবাদ করে শোনালাম। আপনি বলুন আপনার মেয়ে ব্যভিচারণী কিনা। মেয়েরা যেদিন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব টিভিতে মেয়ে নাচে। ল্যাংটা মেয়ে, বেশ্যালয়ের মেয়ে। বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা জুড়িয়ে জান্নাতের মেয়ে ভোগ করতে চান, হিসাব পরিবর্তন করতে হবে এই মুহূর্তেই, কোনো সুযোগ নেই। হিসাব পরিবর্তন করে একে বন্ধ করে ইবাদত করার চেষ্টা করতে হবে। তারপরে 2, 3, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র বেশি হয়ে যাবে তখন ভূমিকম্প হবেই। 3টি পাপের কারণে ভূমিকম্প হয়। এক, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, বিগত জমায় দেখে নেন। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, দেখেন সব দোকানে বাদ্যযন্ত্র, সব মোবাইলে বাদ্যযন্ত্র, সব ঘরে বাদ্যযন্ত্র। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া। তাহলে আপনি বলুন ভূমিকম্প হবে না? ভূমিকম্প আরো হবে। আপনি ফিরে আসুন, অন্তত নিজেকে বাঁচান। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় রহমতের মালিক, তুমি বড় শক্তিশালী। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। তুমি সর্বশক্তিমান। তুমি আমাদের জুমার খুতবার শেষে একটা আবেদন কবুল করো, আমাদের অন্তর পরিবর্তন করো। আল্লাহুম্মা তুমি আমাদের অন্তর পরিবর্তন করে তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এটা পথ যেন আমাদের জন্য সহজ হয়ে যায়, তুমি এটা কবুল করো। আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে আমরা সাক্ষী জানিয়ে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর অন্তর থেকে সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। তুমি আমাদের দাবি কবুল করো, তুমি আমাদেরকে সঠিক পথে নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।